বর্তমান সময়ে আমাদের এই ছোট্ট সোনার বাংলাদেশ স্বপ্নের দেশ। এই দেশেও এই জাতির অনেক ধরনের অস্থিরতা সবসময় চলমান থাকে, এখনো চলতেছে। এই জাতির সবচেয়ে বড় সমস্যা বিগত 50 বছরে, সেটা হলো অধিকার হারানো, প্রাপ্য অধিকার না পাওয়া। এই অধিকার পাওয়ার জন্য এই জাতি লড়াই শুরু করছে বহু আগে, কিন্তু এখন এই জাতি বলে যে অধিকার তারা পায় না। এই বিষয়ে আসলে কোরআন ও সুন্নাহর দিক নির্দেশনা কি এবং কোরআন সুন্নাহ অনুযায়ী এই জাতির করণীয় কি? প্রথমেই আমরা দেখি, এই যে অধিকার না পাওয়া, এটা একটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। শাস্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহই দেয়, কিন্তু সর্ব অবস্থায় এই শাস্তির কারণ শাস্তিপ্রাপ্ত ব্যক্তিরা বা শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের সংশ্লিষ্ট ব্যক্তিরাই হয়ে থাকে, অর্থাৎ আমরাই আমাদের শাস্তির কারণ হয়ে থাকি। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা বলেন, সূরা আনআমের 6 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা ক্বাবলাহুম মিন قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আওয়ালাম ইয়ারাউ, এই জাতি কি দেখে না, কাম আহলাকনা ক্বাবলাহুম, এই জাতির পূর্বে কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, হালাক করে দিয়েছি। পূর্বের যে জাতিগুলোকে আমি ধ্বংস করেছি তাদের অবস্থা ছিল মাক্কান্নাহুম ফিল আরদি, তাদেরকে জমিনে এমন শক্তি সামর্থ্য দিয়েছিলাম, মা লাম নুমাক্কিন লাকুম, যেই শক্তি সামর্থ্য তোমাদেরকেও আমি দেই নাই, তোমাদের চেয়েও বেশি শক্তি আমি দিয়েছিলাম। কিন্তু এত শক্তি সামর্থ্য নিয়েও তারা এই জমিনে টিকতে পারে নাই, শেষ পর্যন্ত আমি ধ্বংস করে দিয়েছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনা আস-সামাআ আলাইহিম মিদরারা, তাদেরকে ভরপুর নিয়ামত দিছি, আসমান থেকে ভরপুর বৃষ্টি নাজিল করেছি, এর অর্থ হলো ভরপুর নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছিলাম। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, তাদের পদতল দিয়ে আমি আমার কুদরতি শক্তিতে নহর জারি করে দিয়েছিলাম, স্বচ্ছ পানির নহর। কিন্তু সব কিছু দেওয়ার পরেও ফাআহলাকনাহুম, আমি আবার তাদেরকে ধ্বংস করে দিয়েছি। একটাই কারণ, বিজুনুবিহিম আই বিসাবাবি মাসিয়াতিহিম, অর্থাৎ তাদের পাপের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এভাবে আমি এক একটা জাতিকে ধ্বংস করেছি, আবার নতুন এক প্রজন্ম, নতুন এক জেনারেশন তৈরি করেছি, আবার তারাও পাপ করেছে, তাদেরকেও ধ্বংস করে দিয়েছি। সূরা আনকাবুতের 40 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফাকুল্লান আখাযনা বিযানবিহি فمنهم من أرسلنا عليه حاصبا, যে ফাকুল্লান আখাযনা বিযানবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যাকে আমি শাস্তি দিয়েছি, যাকে আমি
কষ্টের মধ্যে ফেলেছি, প্রত্যেককেই তার গুনার কারণেই, পাপের কারণেই আমি শাস্তি দিয়েছি। এমনি এমনি আমি শাস্তি দেই নাই। এদের মধ্যে কয়েকটা ক্যাটাগরিতে শাস্তি আমি দিয়েছি। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আল্লাহ বলেন, এদের কারো উপরে আমি পাথরের বৃষ্টি নাজিল করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, এদের কারো অবস্থা ছিল এমন যাদেরকে আমার পক্ষ থেকে আসমানের এক বিকট আওয়াজ আক্রান্ত করেছে, আওয়াজের চোটে তারা পৃথিবীতে ধরাশায়ী হয়ে গিয়েছে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এদের কোন কোন গোষ্ঠীকে আমি জমিনের মধ্যে ধসায় দিছি। ওয়ামিনহুম মান আগরাকনা, এদের কারো কাউকে আমি পানিতে, সাগরে, আমার জলাশয়ে আমি ডুবাইয়া মারছি। শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। যে তবে একটা কথাই সত্য, যে এদের কাউকে আমি আমার পক্ষ থেকে কোনো ধরনের জুলুম করি নাই, বরং এরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে এই পাপ কার্যসমূহ বাস্তবায়ন করে। তাদের পাপের কারণে আমি শাস্তি দিয়েছি, যেন তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। তাহলে এই দুই আয়াত থেকেও আমরা বুঝলাম যে শাস্তি আল্লাহ দেয়, কিন্তু এর কারণ আমরা নিজেরাই। মুসলিম শরীফের 2577 নং হাদিস, হাদিসে কুদসি, যেটা আল্লাহ তাআলার কথা রাসূলুল্লাহর জবান দিয়া রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুম নামক জিনিসটাকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমটা আমি আমার নিজের উপরে হারাম করার পাশাপাশি তোমাদের মাঝেও এই জুলুমকে হারাম করেছি। অতএব ফালা তাযালামু, অতএব তোমরাও একে অপরের প্রতি জুলুম করো না। তাহলে এই হাদিস থেকে বুঝলাম আল্লাহ কার উপরে জুলুম করে না। যত বিপদ আপদ সবই আমাদের কারণেই আসে, যদিও এটা আল্লাহর পক্ষ থেকে আসে, মূল কারণ আমরা নিজেরাই। সূরা আলে ইমরানের 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে ফেরাউন এবং ফেরাউন সম্প্রদায়ের একটা অভ্যাস ছিল, কাযযাবু বিআয়াতিনা, যে আমার নিদর্শনকে তারা মিথ্যা প্রতিপন্ন করত। আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে আমি তাদের এই পাপের কারণে তাদেরকে শাস্তি দিয়েছি, পৃথিবী থেকে তাদেরকে চিরতরে বিলুপ্ত করে দিয়েছি। সূরা নিসায়ের ৭৯ নং আয়াত, এখানেও আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন فمن الله وما أصابك من سيئة فمن نفسك। আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা, তোমাদেরকে যদি কখনো কোনো সুখ আচ্ছাদিত করে, সুখের ছোঁয়া তোমরা পাও, মনে রাখবা এইটা আল্লাহর দয়ায় হয়, এটা তোমার পাওনা না।
এটা আল্লাহর পক্ষ থেকে হয়। আর যদি দেখো কখনো কখনো দুর্যোগ দুরাগ্রস্ততায় আক্রান্ত হও, তো বুঝি নিবা এটা তোমার পাপের কারণে হয়, এইটা আল্লাহ ইচ্ছা করে দেন নাই। সূরাতুত তাগাবুনের 11 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে যখনই কোনো মুসিবত আসে এইটা অবশ্যই আল্লাহর আদেশে, আল্লাহর হুকুমই আসে। সূরা মায়েদার 49 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহ আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। আল্লাহ বলেন, হে বান্দা তুমি জেনে রাখো আল্লাহ যে তোমাদেরকে গুনাহের জন্য শাস্তি দেন, সব গুনার জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন না, বরং আল্লাহ কিছু কিছু গুনার জন্য শাস্তি দেন, অধিকাংশ গুনাই আল্লাহ ছেড়ে দেন। এই কথাটাই সূরা শুআরার 31 নং আয়াতে আল্লাহ আরো স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যত মুসিবত আক্রান্ত করে এগুলো 1 নম্বরে তোমাদের হাতের কামাই, কিন্তু এগুলো সবগুলোর জন্য আল্লাহ শাস্তি দেন না। ওয়া আফু আন কাসীর, বরং অধিকাংশই আল্লাহ মাফ করে দেন। তার মানে এখানে 3টা জিনিস বুঝলাম এই সমস্ত আয়াতগুলো থেকে, যে শাস্তি আল্লাহ দেন এর কারণ আমরা, আবার আমরা যত অন্যায় করি সব শাস্তি আল্লাহ দেন না। যা দেখি আমাদের অন্যায়ের মাত্র কিছু কিছু অন্যায়ের শাস্তি আল্লাহ দিচ্ছেন। আজকে বাংলাদেশে আজকের দিন সহ বিগত দিনে যত পরিস্থিতি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই সব কিছুই আল্লাহর নবীর হাদিসের মধ্যে সমাধান দেওয়া, কিন্তু মানুষ গবেষণা করে দুনিয়ার বাহ্যিক জিনিস নিয়ে, বাহ্যিক কারণ নিয়ে, কিন্তু কারণের পিছনেও যে আরো কারণ থাকে সেই পর্যন্ত মানুষ জানতে চায় না, সেই পর্যন্ত মানুষ গবেষণাও করে না। ইবনে মাজার একটা হাদিস, হাদিস নাম্বার 4019 নং হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ 5টা অন্যায়ের কথা উল্লেখ করেছেন। যখন এই 5টা অন্যায় হবে দুনিয়াতে, তখন আল্লাহ এই অন্যায়ের কারণে কয়েকটা শাস্তি দিবেন। আজকে আমরা একটু মিলিয়ে দেখব যে এর কয়টা শাস্তি আমরা অলরেডি পেয়েছি আর কয়টা বাকি আছে। হাদিসটা বর্ণিত হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে। উনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। রাসূলুল্লাহ আমাদের কাছে যখন আসলেন, এসে তিনি বললেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজিরগণ, খামসুন ইযা বিতুলিতুম বিহিন্না, তোমরা জেনে রাখো 5টা এমন অন্যায় আছে, এমন পরীক্ষা আছে, ও আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, এই 5টা অন্যায় যখন হবে, কি কি হবে, তবে আমি নবী তোমাদের জন্য দোয়া করি
যাতে এই 5টা পরীক্ষার মধ্যে তোমরা না পড়ো, এই 5টা পরীক্ষার মধ্যে যাতে তোমরা না পড়ো। তো সাহাবায়ে কেরাম তো এই 5টা পরীক্ষায় পড়েন নাই, কিন্তু শেষ জামানায় যারা এরা এই 5টা পরীক্ষায় পড়বে। এখন আমরা দেখব একটা একটা করে এর মধ্যে কোনটার মধ্যে আমরা পড়েছি আর কোনটা বাকি আছে। 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা। 1 নাম্বার, কোন কওমের মাঝে, কোন জাতির মাঝে যখন অশ্লীলতা প্রকাশ পাবে, এই পর্যায়ে যে হাত্তা ইউলিনু বিহা, যে তারা অশ্লীলতার সরাসরি খুল্লুম খোলা প্রকাশ্যে তারা এইটার ঘোষণা দেয়, যখন কোন জাতির অবস্থা এমন হয়ে যাবে তখন তাদের আল্লাহ 2টা শাস্তি তাদেরকে দিবেন। 1 নম্বর, ইল্লা ফাশা ফীহিমুত তাউন। 1 নম্বর তাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু রোগ, অর্থাৎ তাউন বলা হয় প্লেগ রোগ, অর্থাৎ মহামারী, আল্লাহ ওই জাতির মাঝে মহামারী ছড়িয়ে দিবেন। 1 নম্বর, আল্লাহ মহামারী ছড়িয়ে দিবেন। 2 নম্বর, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ। ওই জাতির মাঝে আল্লাহ এমন রোগ দিবেন যেই রোগগুলো এই জেনারেশনের আগের জেনারেশনের মধ্যে ছিল না, এমন নতুন নতুন রোগ দিবেন। আজকের সময় যাদের বয়স 60-65, তারা যখন যুবক বয়সী ছিল, আজকের দিনে এমন অনেক রোগের নাম তারা জানে যেই রোগের নাম তারা ওই সময় শুনে নাই। আবার আজকে আমরা যারা এই সমাজে আছি, এই জেনারেশনে আছি, আগামী 20 বছর 30 বছর পর এমন অনেক রোগের নাম মেডিকেলের পক্ষ থেকে আসবে, নামকরণ করা হবে যেগুলো আজকে নামকরণ করা হয় নাই। এই রোগে কোনো নাম, এই নামে কোনো রোগ পরিচিত না। তাহলে 1 নম্বর পরীক্ষা কি? শাস্তি 2টা। পরীক্ষা হলো যেই জাতির মধ্যে অশ্লীলতার সয়লাভ হবে, প্রকাশ হবে, ওই জাতিকে আল্লাহ 2টা শাস্তি দিবেন। 1 হচ্ছে ওই জাতির মধ্যে মহামারী ছড়াবে, আর নতুন নতুন রোগের আবিষ্কার হবে। তাহলে এই পরীক্ষাটা হবে না হয়ে গেছে। আমি সেদিনও দেখলাম এই ফেসবুকে এক নারী, বাংলাদেশের কোন এক মুসলিম নারী, উনি বলতেছেন যে ওনাকে কোন এক বিদেশি অশ্লীল নায়িকার নামে মানুষ সম্বোধন করেছে মানুষ টিটকারি হিসেবে। সে বলতেছে যে আমি যদি তার মতোই হই তাহলে তো এটা বাংলাদেশের গর্বের কারণ। এখন মানুষ অশ্লীলতার প্রমোট করতে, এখন অশ্লীলতার স্লোগান দিতে প্রকাশ্যে ন্যূনতম কোনো লজ্জা করে না। তাহলে এই পরীক্ষাও আমাদের মধ্যে এসছে, আর এই জাতি এটাতে ফেলও হয়েছে। আর এই জাতির মধ্যে বিগত দিনও অনেক বড় বড় পৃথিবীতে মহামারী আসছে, সামনে আরো বড় বড় আসবে, যেইটার অপেক্ষা এই জাতিকে করতে হবে। তাহলে 1 নম্বর পরীক্ষাও হয়েছে, আর আমাদের মাঝে তার শাস্তিও হচ্ছে। 2 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। 2 নম্বর, কোন জাতির মধ্যে যখন ব্যবসায়ীরা মানুষকে ঠকাবে, ব্যবসার মধ্যে ভেজাল থাকবে, অধিকাংশ ব্যবসায়ীরা মানুষ ঠকানোর টেন্ডেন্সি মাথায় লালন করবে, তখন ওই জাতিকে 3টা শাস্তি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবী বলেন, দেওয়া হবে। 1 নম্বর, উখিযু বিসসিনিন, ওই জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করে দিবে। 2 নম্বর, এটা 1 নম্বর শাস্তি। 2 নম্বর,
অশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক ক্রাইসিস আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করবেন। মুদ্রাস্ফীতি, আজকে বাংলাদেশে দিনে দিনে টাকার দাম কমতেছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। এখন বাহ্যিক এই যে বাংলাদেশের হাজারো অর্থনীতিবিদ আছে, তারা দেখবেন ব্যাখ্যা করে, কত ধরনের ব্যাখ্যা করে, যেগুলো বাহ্যিক, এটার কারণে ওটা হইছে, ওইটার কারণে ওইটা হইছে, কিন্তু কোনো কারণে আসল কারণ না। আল্লাহর নবী যেটা বলেছেন সেটাই আসল কারণ। যেই দেশে ব্যবসায়ীরা মানুষকে ঠকাবে সেই দেশে আল্লাহ তিনটা শাস্তি দিবেই দিবে, কোনো কারণ নাই, কোনো পলিসি নাই এই তিনটা শাস্তিকে ঠেকানোর। আল্লাহর নবীর জবানের বাক্য, এটা সত্য এবং এটা বাস্তবায়িত হবে, হতেই হবে। 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, এবং ওই জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিন জালেম শাসককে চাপিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর জালেম শাসক চাপিয়ে দিবে যদি ওই জাতির ব্যবসায়ীরা ধোঁকাবাজ হয়। তাহলে আমাদের দেশে বর্তমান সময়ে বেশি শীত, এমন কোন জিনিস ভেজালহীন খাদ্য এই দেশে আছে, এমন একটা লিস্ট কি কেউ করতে পারবে? আল্লাহু আকবার। তাহলে আজকের দিনে মানুষ যারা মনে করে, এই দেশের যারাই মনে করে যে তাদের উপর জালেমের ছায়া পড়েছে, যারা এটা মনে করে, যদি কেউ এটা মনে করে থাকে তাহলে তার এটা জানা উচিত এইটা অন্য কোনো কারণে না, এইটার জন্য দায়ী হচ্ছে এই দেশের ব্যবসায়ীরা। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ 4019 নং হাদিস, খুলে দেখতে পারেন। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম। 3 নাম্বার, মানুষ যখন মালের যাকাত আদায় না করবে তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে। ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে দিবে। তবে এখনকার সময় অনেক মানুষ যাকাত আদায় করে না, তারপরেও তো বৃষ্টি হয়। এইটার সমাধানও এই হাদিসের মধ্যে আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী বলেন ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, আল্লাহর নবী বলেন যদি এই জমিনে যদি কোনো পশু পাখি না থাকতো, এই জমিনে যদি চতুষ্পদ জানোয়ার না থাকতো, তাহলে আল্লাহ টোটাল বৃষ্টি বন্ধ করে দিত। তাহলে এই জমিনে বর্তমানে আল্লাহর যেই বৃষ্টি, রহমতের বৃষ্টি আমরা গ্রহণ করি, আমরা যেটা পাই, এটা আমাদের মানুষের কারণে না, বরং এই বোব জাতি, এই প্রাণীর কারণে আমরা এই বৃষ্টিটা পাই। আল্লাহর নবীর হাদিস। 4 নাম্বার, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি। 4 নাম্বার, যখন মানুষ আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে, আল্লাহ একটা শাস্তি দিবেন। ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াহুম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহর নবী বলেন যে আল্লাহ শাস্তি দিবে যখন এই জাতি আল্লাহর রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করবে, তখন বহিরা শত্রুকে আল্লাহ ওই কওমের উপরে চাপিয়ে দিবে। তারা ওই জাতির মূল্যবান সম্পদগুলো তারা ছিনিয়ে নিয়ে যাবে। এটা হলো 4 নম্বর শাস্তি। 5 নাম্বার, আল্লাহ নবী বলেন মালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যখন ওই জাতির ইমামরা, ওই জাতির নেতারা, ওই জাতির প্রেসিডেন্ট, ওই জাতির যারা নেতা, ওই জাতিকে যারা শাসন করে, তারা যখন আল্লাহর কিতাব অনুযায়ী শাসন করবে না, তখন আল্লাহ একটা শাস্তি দিবেন। ও ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন ওই জাতির এক অংশের সাথে আরেক অংশের প্রকট দ্বন্দ্ব আল্লাহ লাগিয়ে দিবেন। প্রকট দ্বন্দ্ব আল্লাহ লাগিয়ে দিবেন। একই জাতি, অথচ তারা 2 দিন পর পর বাঁশ আর কোদাল আর খন্দা নিয়ে নামবে মারামারি করার জন্য।
এটা কি কারণে হবে? যখন ওই জাতির শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী দেশ শাসন না করবে, তখনই আল্লাহ এই শাস্তি দিবেন। এই যে 5টা শাস্তির কথা উল্লেখ করলাম, প্রত্যেকটাই অলরেডি আমাদের মধ্যে ঘটে গিয়েছে এবং ঘটতেছে। তাহলে এখন মানুষ এই অবস্থা থেকে মুক্তি পাইতে চায়, কিন্তু মুক্তি পাওয়ার জন্য আসল কারণ যেটা, এটাই মানুষ জানে না। একটা কূপ, একটা পুকুর, এর মধ্যে যদি পচা কিছু পড়ে, যেমন বিড়াল বা কুকুর ময়রা পয়সা পড়লে এই পানিটা কি হবে? গন্ধযুক্ত হয়ে যাবে। এখন কেউ যদি 100 বালতিও এই পুকুর থেকে পানি উত্তোলন করে অন্যত্র ফেলে দেয়, গন্ধ কমবে না আগের মতোই থাকবে? আগের মতোই থাকবে। কারণ কি? কারণ গন্ধের মূল কারণ যেটা, ওইটাই সে অপসারণ করে নাই। এই জাতি যতই আন্দোলন করুক, যত কিছুই করুক, তার অধিকারের জন্য, শান্তির জন্য কোনোদিন পাবে না। কারণ হলো, আসল যেই কারণ, সেই কারণ এই জাতি অপসারণ করে নাই, অপসারণ করতে হবে এটাও জানে না। 1 নম্বর কারণ, যখন যেই দেশের ব্যবসায়ীরা মানুষের সাথে ধোঁকাবাজি করবে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা বাধ্যতামূলক ওই জাতির উপর জালেম শাসক চাপাইয়া দিবে। তার মানে এই দেশের মানুষ যদি মনে করে তারা জুলুমের শাসনের নিচে আছে, এর জন্য দায়ী এই দেশের ব্যবসায়ীরা, তাদেরকে ঠিক করলে আন্দোলন লাগবে না। এমনি আল্লাহ তাআলা মাথার উপর থেকে শাস্তি নিয়ে যাবে। আল্লাহ তাআলা যখন আমরা গুনাহ বর্জন করব, আল্লাহ অটোমেটিক শাস্তি নিয়ে যাবে, অটোমেটিক। সেটার জন্য আমার চিন্তাও করতে হবে না। আল্লাহ কিভাবে নিবেন? আল্লাহ তাআলা বলেন যে আমার যেই কাইদ আছে, আমার এটাকে ষড়যন্ত্র, যদিও শাব্দিক অর্থ ষড়যন্ত্র, কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা ষড়যন্ত্র অর্থ না। অর্থাৎ আল্লাহর কলা কৌশল, মানুষের কলা কৌশল থেকে আল্লাহর কলা কৌশল আরো সূক্ষ্ম। মানুষ বুঝে না, মনে করে যে এইটা করলে এইটা হবে, এইটা না করলে এইটা হবে না। ভুল কথা। শুধু আমার ফর্মুলা অনুযায়ী যদি মানুষ এসে যায়, অটোমেটিক সব সেট হয়ে যাবে। মানুষ কল্পনাও করতে পারবেন এটা হলো কিভাবে। তাহলে আমাদের এই জিনিস বোঝা উচিত। এবং কেন এই দেশের মানুষকে এখনো অনেকে, এই হাদিসটা আমি যে সর্বপ্রথম বয়ানে আনছি এমন না, বহুত আসছে, কিন্তু এটাকে এতটা মোটা দাগে মার্ক করে করে যদি মানুষকে বোঝানো যাইতো, জানানো যাইতো যে যতই তোমরা করো, মূল কারণ তো আরেক জায়গায়। ওই কারণ যতক্ষণ পর্যন্ত তোমরা ঠিক না করতে পারবা, ততদিন পর্যন্ত কোনো সমাধান ওই অর্থে আসবে না। যদি অনেক জোর খাটাইয়া, রক্ত দিয়া বাহ্যিক কিছু সমাধান কিছু সময়ের জন্য আনাও যায়, আবার সে আগের মতো অবস্থায় ফিরে চলে আসবে। যেইভাবে মানুষের শরীরের মধ্যে যদি কোনো ফোড়া হয়, ফোড়া যদি সে বাহ্যিকভাবে একটু গালে, কিন্তু ভিতরে একটা গ্যাস থাকে, এইটাকে যদি না গালে, বাহ্যিকভাবে কিছুদিনের জন্য ফোড়াটা গেছে গা, কিন্তু সেটা আবার আরেক দিক দিয়ে আরেক পলিসিতে আবার এরা দেখা দেয়। দেয় কি দেয় না? দেখা দেয়। তার মানে মূল জিনিস যতদিন অপসারণ না করব, ততদিন পর্যন্ত আমাদের সমাধান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক। এবং আমরা এই কিয়ামতের পূর্বে আর কি কি হবে, এই বিষয়ে আরো কিছু আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে সুযোগ পেলে শুনবো, এবং সেগুলো মানার, বুঝার, এটা নিয়ে গবেষণা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সামিঈন এবং কাইলিন সবাইকে আল্লাহ বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, 4 রাকাত সুন্নত পড়ে নি।